সর্বাবস্থায় চেষ্টা করবেন যত পারবেন কম কথা বলার জন্য, যত পারবেন। মন চাচ্ছে বলতে, জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরবেন। প্রথম একটু কষ্ট হবে, এক সপ্তাহ প্র্যাকটিস করলে, 2 সপ্তাহ করলে দেখবেন আয়ত্তে চলে আসবে। কারণ বেশিরভাগ মানুষ কথা বললে বদনাম হয়ে যায়, গীবত হয়ে যায়। আপনি কারোর সাথে ফোনে 3 মিনিটের বেশি একটু লেনদেন ছাড়া কথা বলে দেখেন তো, কোনো না কোনো ভাবে দেখবেন অন্যের বদনাম চলে আসছে। ভাই বলেন না, আপনি টেবিলে বসে যে কারোর সাথে 10টা মিনিট কথা বলেন, প্রয়োজনীয় কথা দেখবেন 2-3 মিনিটে শেষ। কিরে কেমন আছোস, পড়া কেমন চলে, বাট্টাত খাইছোস নি, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, 2-3 মিনিটের কথা। এখন এই বাকি সময় কেমনে কি করবেন? তারপর শুরু হয়, শুনছেন নি খবর একটা, কি হইছে, হইতেরও বাড়ি মাইয়া তো ফালাই গেছে গা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আর কোরআন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। কামাইলাম সওয়াব আমি, বদনাম করে আমি তারে সওয়াব দিলে, তার গুনাহ নিলে আমার তো লাভ নাই। তো বদনাম হয় কি কান দিয়ে নাকি জিহ্বা দিয়ে? জিহ্বাকে কন্ট্রোল করবেন কিভাবে? তালা লাগাই দিবেন? সম্ভব তো না। সেজন্য আল্লাহ তালার ব্যবস্থা করছে দাঁতকে। আল্লাহ পাক বলে জিহ্বায় যদি তোকে বেশি বেশি গুনাহ করাইতে চাই, তুই একটা কাজ করিস, আমার দেওয়া দাঁত দিয়ে তারা চিবা ধরিস। এবার আপনার মন বলবে বল না, তার বিপক্ষে বল না, 2 মিনিট বল না, 1 লাইন বল না, চুপ করে। তখন আপনি বলবেন যে তোর মন চাইলে তুই হগু, আমি বলবো না। 3টা মিনিট জিহ্বা কামড় ধরে রাখেন, আপনি মহা কবিরা গুনাহ থেকে বেঁচে যাবেন। 2টা সপ্তাহ প্র্যাকটিস করেন, তারপরে দেখেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যে আপনি যাতে করতে পারেন। দ্বিতীয় নাম্বার, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে, আপনাদের করার মাধ্যমে আল্লাহ পাক আমাকেও করার, আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, সর্বদা হাত জোর রাখবেন। হাত জোর মানে কি? আমি ছোট, তুই বড়, কি জানোস? ছোট মানুষ এত বড় কলেজের ভার্সিটির এত বড় প্রফেসর হয়ে উনি কিছু জানে না বলছে, তার মানে তুমি আসল জানাগুলাই জানে। বুঝাতে পারছি কথা? আপনি যখন বিনয়ী থাকবেন, নম্র থাকবেন, আপনার আওয়াজ সফট থাকবে, চোখ নিচে থাকবে, রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ চায় না কেউ জাহান্নামে যাক, আল্লাহ চায় আল্লাহর প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। সুবহানাল্লাহ। তাই তো রব্বুল আলামিন আমাদের বাঁচার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য 1000টা রাস্তা করে দিয়েছেন। 1000টা। মুসা আলাইহিস সালামের একটা উম্মত হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলছেন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত হাসরের ময়দানে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে একটা একটা করে ওনার জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করায় দিবে। অমুক সালের এত মাসের এত তারিখ গুনাহ এটা করছস, বান্দা বলবে যে আল্লাহ করছি, ভুল করে ফেলছি। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, আমলের খাতা তো আছে, এটা করছস, এটা করছস? আল্লাহ করছি। এভাবে তার সব গুনার কথা আল্লাহ স্মরণ করায় দিলে সে সব স্বীকার করবে, আর প্রতিবারে বিনয়ের সাথে বলবে আল্লাহ করছি। এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, এবার তোর হিসাব তো তুই নিজে চোখে দেখছস, এবার তুই বল তোর বিচার কি হওয়া উচিত, তোর জায়গা কোথায় হওয়া উচিত? সে বান্দা বলবে আল্লাহ তুমি তো হাকামুল হাকিমিন, তোমার উপর কোনো বিচার নাই, তুমি যেটাই দিবে সেটাই সঠিক। তুমি জান্নাত দিলেও সেটাও সঠিক, তুমি জাহান্নাম দিলে সেটাও সঠিক, কিন্তু আমার জ্ঞানে বলে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, কারণ আমি তো জানি আমার গুনাহ কি। তবে আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বেশি। হিসাব সব ঠিক আছে, জান্নাত পাওয়ার যোগ্যতা আমার, কিন্তু আল্লাহ আমার গুনার চাইতে তোমার রহমত তো অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তোমার রহমতের সামনে তো আমার গুনার অস্তিত্বই নেই।
তুমি চাইলে তো মাফও করে দিতে পারো, কারণ তুমি মাফ করলে কেউ তোমার জিজ্ঞেস করবে না, কোথাও তোমার জবাবদিহিতা করার দরকার নেই। রব বলবে তুই কি এটা বিশ্বাস করস যে আমি চাইলে মাফ করে দিতে পারি? বান্দা বলবে যে আল্লাহ এর চাইতে হাজার হাজার বেশি গুনাহ তুমি চাইলে মাফ করে দিতে পারো, এটা আমার ঈমান আছে। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার বান্দাকে জান্নাতের রাস্তাটা দেখাই দাও। আরো জোরে বলেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ চোখে দেখছি জাহান্নামী, গুনাহ বলে জাহান্নামী, গুনাহ বলে জাহান্নামী, চোখে দেখছি জাহান্নামী, আল্লাহ জান্নাত দিলা যে? রব বলে যে সে আমার উপর এত বড় একটা আশা করছে, সুবহানাল্লাহ বলেন, সে আমার উপর এত বড় একটা আশা করছে, আমি রহমান চাইলে মাফ করে দিতে পারি, আমার বান্দার বিশ্বাসটা নষ্ট হোক সেটা আমি চাই না, আমি মাফ করে দিয়েছি। কোন নবীর উম্মত বলেন না, কোন নবীর উম্মত? কলিমুল্লাহর উম্মত। আপনি আমি তো হাবিবুল্লাহর উম্মত। এজন্য মনটা সবসময় বড় রাখবেন, মানুষের ক্ষতি যেন না হয় খেয়াল করবেন, আপনার ক্ষতি হোক, আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কেউ আপনাকে কথা বলে কষ্ট দিক, আপনি কাউকে কথা বলে কষ্ট দিন, যদি দিয়েও হয়ে যায় ভাই মাফ করে দিস, মাথা গরম ছিল বুঝতে পারি নাই, মাফ করে দিস। আপনার কাজ হচ্ছে মাফ চাওয়া, সে যদি মাফ না করে আল্লাহর কাছে সে আবার ধরা খাবে। আল্লাহ পাক বলবে আমার বান্দা তো মাফ চাইছিল, তুই মাফ করস নাই কেন? নবীর আদর্শ সুন্নত ছাড়া জীবন কখনো সুন্দর হয় নাই, হবে। মনে রাখবেন আমরা সবসময় পশ্চিমাদের মতো হতে চাই, সেজন্য কখনো কেউ কল্পনা করে নাই রাস্তাঘাটে ছেলেরা, আজকে থেকে 3 বছর আগেও কিন্তু এই দৃশ্য কেউ কল্পনা এখন হয়ে যাচ্ছে। কারণ মানুষের একটা অভ্যাস কি জানেন, ওই যেটা দেখে সেটার মতো হতে চায়, এটা মানুষের একটা কমন অভ্যাস। মানে আপনি দেখবেন ওই যেটা ভিডিওতে একটা হোন্ডা দেখবে, স্বপ্নে ওইটাই দেখা শুরু, ইয়েন কিন্নুম দেয়, ইয়েন কিন্নুম দেয়। কোন একটা কাপড় দেখলে ওইটার প্রতি একটা আগ্রহ কাজ করে। তো যে স্টাইলগুলো ওই ভিডিওতে দেখে বিভিন্ন, ওরা নিজের মধ্যে সেটা কল্পনা করতে শুরু করে। মনে রাখবেন স্টাইলের মহা স্টাইল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের, যে স্টাইল কখনো চেঞ্জ করা লাগে না। আজকে যেটা 3/4 প্যান আছে, 5 বছর আগে এই স্টাইল ছিল, 10 বছর পরে থাকবে। কিন্তু নবীর সুন্নতের প্রত্যেকটা স্টাইল আজকে 1450 বছর ধরে ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ জোরে বলি। যেমন একটা সময় স্টাইল ছিল ক্লিন শেপ, অ্যাভেলেবেল ক্লিন শেপ। কিছুদিন 2 বছর ধরে দেখা যাচ্ছে, 3 বছর ধরে দেখা যাচ্ছে দাড়ি রাখাটা স্টাইল। কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, কেউ এমনে রাখে, এক একজন এক এক স্টাইলে রাখছে। 6 মাস 7 মাস পরে স্টাইল, ভেবে দেখবেন কথাটা, 6-7 মাস পরে স্টাইলগুলো আর থাকে, আবার নতুন স্টাইল আসে, আবার নতুন স্টাইল আসে, আবার নতুন স্টাইল আসে। কিন্তু নবীর দেওয়া যে সুন্নতি স্টাইল ছিল, আছে। আর একটু জোরে বলি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগরে আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, সাগরে যদি, আয় ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগরে আমি উলামায়ে কেরামের দোয়াকে
মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে মসজিদ। একটা বিষয় বড় ভালো লেগেছে, হুজুর বলেছেন যে মসজিদে কাউকে কথা বলা সুযোগ, বলেন না সুযোগ